নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছু আড্ডা দিতে এলাম, দেখাতে এলাম। দেখুন কি রোদের তেজ, দেখতে পাচ্ছেন? দেখেন সূর্য মামা এখন কত 4:30 সোয়া 4টে হয়েছে, এখন কোনো রোদের কোনো কম কিচ্ছু নেই। যেরকম তেজ সকাল থেকে সেরকম এখনও চলছে, আর পারা যাচ্ছে না। আজকে রান্নাবাড়ি কিছু করিনি, সূর্যের তেজ দেখাচ্ছি। সূর্যের কি তেজ দেখুন, কি ছিরি গরমে, পারা যাচ্ছে না। এটাই যদি মানুষ করতো তাহলে কি হতো বলুন? সূর্য মশাইকে তো পাওয়া যায় না, পাওয়া যেত না একবারে। সূর্য মশাই আর সূর্য মামা যাই হোক না কেন, আসে না আমাদের ধারে, কোনো দেবতাই আসে না। কেন? যা মানুষ আমরা একদম পাক করে দিতাম। এত গরম, মানুষ কিছু করলেই ছাড়ে না, আর দেবতাদের তো ছাড়বেই না। এত গরম সহ্য করা যাচ্ছে না। সূর্যের এত তেজ, দেখতেই তো পেলেন কিরকম সূর্যের তেজ। অর্ধেক হয়ে যাচ্ছে মানুষ, ভাজা ভাজা হচ্ছে। ডিপ ফ্রাই যাকে বলে, ডিপ ফ্রাই, তেল ছাড়া। মানুষের তেল দিয়েই একদম ভাজা হয়ে যাচ্ছে। এত গরম বেড়েছে বন্ধুরা, এবার মনে হয় বাঁচার মতন না, টিকতেই পাচ্ছি না। সূর্য দেবতাকে যদি পাওয়া যেত না, ওনাকেও এরকম ফ্রাই করা হতো, আমাদের যেরকম ফ্রাই করছে তেল ছাড়া, ভেজে ভেজে কুড়মুড়া করে দিচ্ছে। দেখুন ছিরি কি, এত গরম সহ্য করা যায়? একটু বৃষ্টি হচ্ছে না বলুন, হয় একটুখানি বৃষ্টি আবার বন্ধ হয়ে যায়, একটুখানি বৃষ্টি হলো আবার বন্ধ হলো। কথা তো ঘুমাতেই পাচ্ছে না, খেয়ে দিয়েছে কখন শুয়েছে, আর গরমে টিকতেই পাচ্ছে না, খালি এ মাথা ও মাথা ছটপট করছে। দেখি তোমার মুখটা একটু, গরমে কেরম? আমি তো খুব সুন্দরী হয়েছি, গরমে কেরম দেখো, ছটপট করছে গরমে, টিকতেই। ভগবানরা ভীষণ চালাক, এই জন্য তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ মানুষের হয় না। যে যখনই মানুষ বিপদে পড়বে তখনই তাদেরকে কাট করে দেবে। ওই জন্য ভগবান ভীষণ চালাক। সূর্য দেবতার কাছে গেলে কি করে হবে? সূর্য দেবতাকে ধরা তো যাবেই না, সূর্য দেবতার কাছে এলেই সব একদম পুড়ে ছাই হয়ে যাবে। ওই জন্য সূর্য দেবতা আসেও না কাছে। অন্য কোনো দেবতা ঠিক আছে, কিন্তু সূর্য দেবতা যদি আমাদের কাছে আসে, কাছে আসতেই পারবে না। বাবারে বাবা, একবারে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু সূর্য দেবতাকে বলি একটু কমাও, ভালো লাগে না। আর এত গরম আছে, তার মধ্যে রোদের তেজ, এত না বলবার মতন না। ছোট্ট একটা বার্তা পাঠাচ্ছি, আপনারাও শুনুন, সূর্য দেবতাও যেন শোনে, যে একটু কমাও, বৃষ্টি দাও, পারা যাচ্ছে না, তো গরম। আমার কর্তা তো খালি বিছনাতে এই মাথা ও মাথা, এ মাথা ও মাথা করেই যাচ্ছে। ভাবছি ঘুমাতে হবে না, ওঠো। আসলে তো ভোরবেলা ওঠে, তো এই কারণে কিছু আড্ডা দিতে এলাম আপনাদের সাথে। এই গরমে কিছু বার্তা, সূর্য দেবতাকে নিয়ে কিছু বার্তা। সূর্য দেবতা পৃথিবী মানুষদের একদম ভেজে ভেজে ফ্রাই করে দিচ্ছে। তার মধ্যে আবার ভোট, সব এক এক জায়গায় ভোট। এই গরমে ভোটটা কি একটু ঠান্ডায় বা একটু এতে করতে পারে না? এই গরমের মধ্যে সূর্য দেবতা ফ্রাই করছে, আর ভোটের গরমেও ফ্রাই হচ্ছে। পারা যায় না, একদম পারা যায় না। তো গরম না, বিচ্ছিরি অবস্থা। বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক দিন, আর সূর্য দেবতার কাছে এই বার্তাটা পৌঁছেছে কিনা একটু বলবেন। কেউ হয়তো বলবেন আমাকে পাগল, গরমে পাগল হয়ে গেছে আমি। তাও তো আমার বেড়ার বাড়ি, এই জন্য তাও একটুখানি সূর্য ডুবলে পর বিকেলবেলা একটু ভালো লাগে,
কিন্তু দালান বাড়িতে দিনের বেলা যেমন তো রাত্রিবেলা টিকতে পারে না। আর এখন তো সব এসি নিয়ে নিয়েছে, এসিতে কোনো ব্যাপারই না। আর আমার তো বেড়ার ঘর দেখতে পাচ্ছেন, এই যে টালি, এই যে বাঁশ। ঝড় এলে ভয় করে, বৃষ্টি এলে ঠিক আছে, জল ওঠে না, এটাই বাঁচোয়া, বুঝছেন বন্ধুরা। আচ্ছা, চললুম, ভীষণ গরম, চললুম। ভালো লাগলে একটু লাইক দিন। চললুম বন্ধুরা, টাটা। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই ছোট্ট পাগল পাগল বার্তাগুলো একটু শেয়ার করে দিন। একটু কমেন্টে যদি ভালো না লাগে, আমার পাগলামি যদি ভালো না লাগে, তাহলে একটু কমেন্ট করেন। আর আপনারা কি কমেন্ট করবেন? কিছুই তো করেন না, কিছু কমেন্ট করেন। টাটা।